ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্সকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে স্পেন। শুরুতে গোল হজম করেও ইয়ামাল ওলমোর লক্ষ্যভেদে জয়োল্লাস করেছে স্প্যানিশরা। অন্যদিকে আসরে প্রথমবার ওপেন প্লে থেকে গোল পেয়েও হার ফ্রান্সের। এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে দ্য রেড ফিউরি। ওপেন প্লে থেকে কোনো গোল না করেও সেমিতে পৌঁছে রেকর্ড গড়েছিল ফ্রান্স। ফাইনালের টিকিট নিশ্চিতে এবার শুরুতেই কাঙ্ক্ষিত সেই ওপেন প্লের গোল, কিন্তু এবার আর ফলাফল যায়নি ফরাসিদের পক্ষে। 4 মিনিটের ঝড়ে লা মাসিয়ার 2 খেলোয়াড়ের লক্ষ্যভেদে ফাইনালে স্পেন। ম্যাচের শুরু থেকে আধিপত্য স্প্যানিশদের। 5 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও আসে, তবে হতাশ করেন রুইজ। অন্যদিকে প্রথম সুযোগেই লিড ফ্রান্সের। এমবাপের অ্যাসিস্টে কোলো মুয়ানির গোল, স্কোর লাইন 1-0। সমতায় ফিরতে সময় নেয়নি দ্য রেড ফিউরি। 21 মিনিটে ইয়ামাল ম্যাজিক। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেও গোল পাচ্ছিলেন না। সেমিফাইনালের মঞ্চটাকে নিজের করে নিতেই যেন সবাইকে অপেক্ষায় রেখেছিলেন। 16 বছর 362 দিনে তার এই গোলে রেকর্ড বুকে হলো কাটাছেঁড়া। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা এখন বার্সার এই ওয়ান্ডার কিড। এর আগে 1958 বিশ্বকাপে 17 বছর 239 দিনে গোল করেছিলেন প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। সমতায় ফিরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে স্পেন। সে সুবাদে 3 মিনিট পরই পেয়ে যায় লিড। দারুণ এক আক্রমণে স্কোরশিটে নাম তোলেন ওলমো। সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় লা ব্লুজ। তবে স্প্যানিশ কিপার উনাই সিমনের কঠিন পরীক্ষা নিতে ব্যর্থ এমবাপে ডেম্বেলেরা। আর 76 মিনিটে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি থিও হার্নান্দেজ। শেষ দিকে স্পেনও সুযোগ মিস করেছে, তবে ফাইনালে যেতে কোনো বাধায় পড়তে হয়নি। ইউরোতে এর আগে এই দুই জায়ান্টের লড়াইয়ে যে দলই জিতেছিল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল তারাই। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।